হ্যাঁ গাইজ, ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, আমার ঘুম আর শেষ হচ্ছে না। ঘুম ঘুম চোখে আমার ফোনটা হাতে নিয়ে দেখছি যে রাত্রের বাজে 12টা। কিভাবে সম্ভব? রাত্রে বাজবে 12টা মানে এখন তো সকাল হওয়ার কথা। তাই জানলার পর্দাটা সরিয়ে দেখছি ঘটনা তো অন্য কিছু। আকাশ তার জেন্ডার চেঞ্জ করে আকাশ থেকে মেঘলা হয়ে গিয়েছে গাইজ, যার কারণে এখন এরকম ঘন কালো ছায়া ছড়িয়ে গিয়েছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সারাদিনের কুকীর্তি। হঠাৎ করে ঝুম বৃষ্টিও নেমে গেল, উথাল পাথাল ঝড় আর সাথে বৃষ্টি, সেই রকম একটা ওয়েদার এনজয় করার মতো। তাই আমি নায়িকাদের মতো একটু হাতটা বের করে এনজয় করা শুরু করলাম বৃষ্টি। আমি এখন বৃষ্টি বিলাস করছি। আমার তো মনটা ফুরফুরা হয়ে গেল সকাল সকাল, না মানে দুপুর দুপুর। কয়েকদিন যাবত আমি এত পরিমাণে চুল নিয়ে ভোগান্তিতে ভুগছি, আমার চুলগুলা কাউয়ার বাসা হয়ে গেছে। কাউয়ার বাসা বললেও ভুল হবে, কারণ কাউয়া আসা হাঁকবে না আমার চুলের মধ্যে। এত পরিমাণে রাফ হয়ে গেছে, এত পরিমাণে ড্যামেজ হয়ে গিয়েছে, মানে আমার চুলের দিকে আর তাকানো যাচ্ছে না। নিজের চুলে নিজে আমি হাত দিতে পারছি না। আফসোস করে তো লাভ নাই, একটু ট্রিটমেন্ট করতে হবে। তাই হচ্ছে আমি চলে গেলাম আমার রান্নাঘরে। ওটাই আমার পার্লার গাইস। এটার নাম হচ্ছে যে মুরগি ট্রিটমেন্ট। তো মুরগি ট্রিটমেন্টের মধ্যে আছে একটু মুরগির গু, না মানে একটু মুরগির ডিম, সাথে আছে একটু মেহেদি প্যাক, একটু মেথি প্যাক। সবগুলো মিক্স করে আমি বানিয়ে নিলাম একটা হেয়ার প্যাক। এর মধ্যে আমি একটু লেবু দিয়েছি, শুনেছি লেবু দিলে নাকি চুলের হচ্ছে খুশকি দূর হয়। সব মিলিয়ে কিছু একটা হয়, যেটা আমি লাগাবো, দিয়ে কিছু একটা হবে, দিয়ে আমার চুলটা একটু ঠিক হবে। এটা হচ্ছে আমার মনের আশা। হেয়ার প্যাক বানাতে বানাতে গাইস আমার এখন ক্ষুধা লেগে গেছে, তাই আমি কিছু একটা খাবো। আমি এখন চলে গেলাম কিছু একটা বানাতে। একটা পরোটা ভাজলাম, এখন ঢোকসা ভরে খেয়ে নিলাম, কারণ ঢোকসা ভরে না খেলে আমার এনার্জি আসবে না। এনার্জি না আসলে আমি হেয়ার প্যাক লাগাতে পারবো না। গাইজ আমার খাওয়া শেষ, তাই আমি এখন চলে গেলাম আমার হেয়ার প্যাক লাগাতে। হেয়ার প্যাকটাও ফুলে ফেপে একাকার হয়ে গেছে, একদম আমার গালের মতো। তাই এটাকে আমি সুন্দর মতো আমার চুলে লাগিয়ে নিবো। হ্যাঁ গাইজ, আমার চুলে আমি হেয়ার প্যাক লাগিয়ে ফেলেছি। এখন অপেক্ষার পালা। 1 থেকে 1.5 ঘন্টা আমি এখন অপেক্ষা করব। হ্যাঁ, অপেক্ষার প্রহর শেষ হয়েছে। আমি হেয়ার প্যাকটা ধুয়ে সুন্দর মতো গোসল করে ঐশ্বরিয়া রায় হয়ে চলে এসেছি। এখন আমি আমার চুলের সৌন্দর্য প্রকাশ করব। হ্যাঁ গাইস, ফাইনালি আমি চুল টুল শুকিয়ে হাজির হয়ে গিয়েছি। দেখেন আমার চুল কত সুন্দর শাইন করছে, কত সুন্দর শাইন করছে। দেখেন, তখন কুত্তার ল্যাঞ্জের মতো হয়েছিল আমার চুলটা, এখন ময়ূরের পাখার মতো সুন্দর হয়ে গিয়েছে আমার চুল। আমি একদম উড়ছি আকাশে, আমার মাটিতে আর পা পড়ছে না। কি পরিমাণে শাইন করছে চুল আমার। দেখেন গাইস, দেখেন, আপনারা দেখেন, কিন্তু নজর দিবেন না। মাশাল্লাহ কয়ে যাবেন, হ্যাঁ মাশাল্লাহ কয়ে যাবেন, কারণ এমনিতে আমার চুল নাই, পড়তে পড়তে শেষ। তার উপরে আপনারা নজর দিয়ে দিলে আমি টাকলা হয়ে যাব। হ্যাঁ গাইস, জিনিসটা আসলে কাজ করেছে। দেখেন আমার চুলটা কত সুন্দর হয়ে গিয়েছে না? আসলে এটা কাজ করে আমি জানি, আমি মাঝে মাঝে ব্যবহার করি। চুলটা আসলেই হেলদি হয়, প্রায় সপ্তাহখানেক এরকম থাকে হেলদি। কন্টিনিউয়াসলি দিতে থাকলে চুলটা একটা ব্রাউনি ব্রাউনি কালার চলে আসে, আর অনেকটা হেলদি হয়ে যায়, চুলটা পড়াও কমে যায়। কিন্তু আসলে আমি তো অলস, আমি হচ্ছি যে একটা অলস প্রাণী, যার কারণে আমি দেই না। আমি খালি কান্দা বেড়াই। কয়দিন পরে যখন চুলটা নষ্ট হয়ে যায়, তখন আমি কান্দা বেড়াই, কান্দে কান্দে আসে, তখন আমি লাগাই। তাছাড়া আমি কন্টিনিউয়াসলি একটা মেনটেন করে যে থাকে, সৌন্দর্য মেনটেন করে মানুষ, আমি ওটা করি না। আমার যখন একটা কিছু হয়ে যায়, তখন আমি এসে কান্দা বেড়াই। এই হচ্ছে আমি। তো যাই হোক গাইস, আপনারা আমার মতন এরকম অলস হইন না। চুলের যত্ন নেন, স্কিনের যত্ন নেন, আর সুন্দর থাকেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে।